আমি হলাম অর্নিশা। আর আজকে আমি দেখাবো আমার সারাটা দিন কেমন যায়, কীরকম করে আমি কাটাই সেটাই। আর আশা করি তোমরা খুব ভালো আছো। আর যা গরম পড়েছে, সত্যি কথা বলতে গেলে অবস্থা সত্যি খারাপ হয়ে যাচ্ছে। আর চলো দেখা যাক তো আজকে কি করা যেতে পারে। তো প্রথমে রান্নাঘরের দিকে যাবো, ওখানে দেখবো যে কি হচ্ছে, কি বানানো হচ্ছে আজকে মেনু। মা মনে হয় এখন কিছু কাটতে বসেছে। ও আজকে কি কাটতে বসছো এখন? আজকে মাংস, হ্যাঁ বলছিল আজকে মা যে মাংসটা তুই করবি না আমি করবো। আমি তখন বললাম যা গরম পড়েছে তুমি করে না, কোনো একদিন আমি করে নেবো। তো বেশ, সেখানে মাংস করা হচ্ছে, এখানে ডাল, এটা মানে যতদূর মনে হচ্ছে কলাইয়ের ডাল, আর এখানে আলু ভাজা, ভাত যা। আমার মা একটু বেশি ক্যামেরা শাই, কিছু জিনিস উলট পালট আছে বলে বুঝতেই পারছো, জন্য ঘরটা বন্ধ আছে। আর এটা হলো আর একটা ঘর যেখানে বাবা এখন আপাতত মনে হচ্ছে এসি চালিয়ে মনে হয় কিছু কাজ ফাজ করছে আর কি। পরে তোমাদের অবশ্যই আমার বাবার সাথে পরিচয়, নেক্সট ডেতে দেখা যাক। স্নান আর পুজো দেওয়া এখন কমপ্লিট হয়ে গেছে। চলো, খিদেও পেয়েছে খুব, কারণ সকাল থেকে সত্যি কথা বলতে কিছু সেরকম খাওয়াও হয়নি। মা এখন খাবার বাড়ছে, এখন বাজে ডাল, কার কার মাংস খেতে ভালো লাগে? কারণ মাংসটা হিসেবে আমার খেতে ভালোই লাগে। আমাদের ঘরে বাবা তো প্রচন্ড খেতে ভালোবাসতো, কিন্তু করোনার সময়টাতে এত আমরা খেয়ে নিয়েছি মাংস, মানে এখন একটা অরুচি কাইন্ড অফ লাগে। তবে খুব যে একটা মাংস খেতে ভালো লাগে তাও একটা না, কিন্তু মাঝে মাঝে যখন খুব খাওয়ার ইচ্ছা থাকে মা এনে দেয় তখন একটু। চলো এখন আমরা বন্ধুরা খেয়ে নিই, আবার পরে দেখা হবে। ডাল আলু ভাজাও খাওয়ার পর এখন চলে এসেছি মাংসে। যার কথা বলছিলাম, ওরা কাজ ফাজ খতম হয়ে গিয়ে এখন ঘরে ঢুকলো টুকটাক কাজ করতে। আচ্ছা, তোমাদের কাদের কাছে চিলি চিকেন খেতে ভালো লাগে কমেন্টে জানিও। মা ক্যামেরাম্যান, মা ক্যামেরা ধরেছে, যদি তোমরা দেখতে পারো তো খুব ভালো। খাওয়া যাক, তোমরাও খেয়ে নাও যদি তোমাদের যা যা খাবার রয়েছে সেটা। চলো, বেশি ভালো লাগে নর্মাল চিকেন, বেশ মারি চিকেন, মানে যদি তোমরা আসতে চাও অবশ্যই বললো। চিলি চিকেন খেতে খুব ভালো বানায়। আমিও টুকটাক রান্না করতে পারি, এরকম না, খাইয়েওছি অনেকবার। আজকে যেহেতু আমি বললাম না তোমাদেরকে যে আজকে আমার ইচ্ছা ছিল যে আজকে আমি রান্নাটা করবো, কিন্তু গরম থাকার দরুন আর ভালোই লাগছিল, তাই মাকে বললাম তুমি করো কোনো একদিন অবশ্যই। আর তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো আমার রেসিপি আমি কীভাবে করবো। তো এখন বাবা খাচ্ছে, আমি খাচ্ছি, মার এখনো স্নান হয়নি, যখন মা পরে খেতে বসবো। খুবই গরম। তো তোমরা বলো, তোমরা দুপুরের সময়টাকে কিভাবে কাটাও? মানে গল্পের বই পড়ে, ঘুমিয়ে, গল্প করে, অনেক কিছু করে। খাওয়া দাওয়া কমপ্লিট, বসে আছি। আচ্ছা, ভাবছি কি করা যায় না করা যায়, মানে এতটাই গরম পড়েছে, মানে নেওয়া যাচ্ছে না। মানে খাবার খাচ্ছি, মানে রীতিমতো আমার ঘাম ঝরছে, এতটাই। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু দেখি গল্পের বই। মানে ইউজুয়ালি আমি গল্পের বই আমার কাছে ওরকমভাবে নেই, মানে আগে ছিল, শিফটিং হওয়ার সময় অনেক গল্পের বই আমি হারিয়ে ফেলেছি। ওই মোবাইলে থাকে অনেক কিছু গল্পের নিয়ে, সেগুলোই পড়ি, সেগুলোই দেখি, সেগুলোই করি। তোমাদের ফেভারিট কি গল্পের বই সেটা বলবো আমাকে। আর অনেক কিছু, অনেকদিন ধরে ভাবছিলাম যে হ্যাঁ ব্লগ করবো, এবং সেটা হয়ে উঠতে পারছিল না। কখনো ব্যস্ততার দরুন, কখনো সময় ছিল না এইসবের জন্য। মানে
থেকে উঠলাম, অনেকটা বেশি ঘুমিয়ে পড়েছিলাম, যা হয় আর কি। এখন চোখ পুরো ফুলেই গেছে। ঘুম থেকে উঠে দেখছি স্ট্যান্ডটাকে, এই স্ট্যান্ডটা আজকে এসেছে। কত হবে, ওই 300-400-র মধ্যে হবে। স্ট্যান্ডটা আমরা বাই চান্স করে নিচের দিকটা ভেঙে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর কি, এখন এটা দিয়ে কাজ চালাতে হবে যতদিন হোক। একটু খারাপ লাগছে। এই এখন রেডি হব, একটু যাবো বাজারের দিকে। রেডি হয়ে গেছি এই মা আর আমি। চলো যাওয়া যাক। কিছু বলবে? গরম কেমন? ও বিশাল গরম, মানে থাকা যাচ্ছে না। ঠিক আছে, চলো যাওয়া যাক। বিভৎস গরম, দেখতেই পাচ্ছ। এইটা একটা মন্দির, কালী কালী মন্দির। মানে এখন আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি হচ্ছে। মায়ের মুখটা খুবই সুন্দর, তোমরা দেখছো। তো আমরা চলে এসেছি ফাইনালি বাজারের দিকে। তো চলো, মনে আছে কি কিনবে? আমাদের যেটা কেনা সেটা কিনে নিয়েছি। এখন যাচ্ছি ওই মায়ের একটা কি স্ট্যান্ড আছে সেটা ঠিক করার জন্য। আজকে জানি না এত অন্ধকার কেন, সাধারণত এত অন্ধকার থাকে না। যাদের বোঝা তারা ঠিক বুঝে যাচ্ছে যে আমি কোথাকার মেয়ে আর জায়গাটা কোথায়, তাই না? স্টেশনের দিকে যাচ্ছি। তো এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি, এখনো ঘেমেই আছি। চলো দেখা যাক। যাওয়ার আগে তোমাদের একটা মন্দির দর্শন করাই। এটা একটা, এই মন্দিরটা আমি যখন আমি যে জায়গার মেয়ে, আমি তবে থেকেই দেখে আসছি এই মন্দিরটা অনেক পুরনো মন্দির, মানে অনেক জাগ্রত মন্দির অনেকে বলে। এটা একটা শিব কালীর মন্দির। এখন যেহেতু ফাঁকা আছে তাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি। তো ভাবলাম, বাহ খুব সুন্দর, দেখতেই পাচ্ছ ভিউটা খুব সুন্দর। কালী মাতা, কাছে আসলাম। এখানে অ্যাকচুয়ালি বাবার জন্য ছোলা নিতে এসেছি। দেখো কত রকমের। কেমন খেতে? মায়ের ঠান্ডা লেগেছে, গরমে দারুণ লাগে, আমারও ইচ্ছা ছিল। দেখতে পাচ্ছ পুরো ঘেমে চুপ করছি। মনে হচ্ছে যেন হাঁটতে বেরিয়েছিলাম, হেঁটেও শান্তি নেই। এটাই একটা আমার ব্যাপার। মা আগে আগে দৌড়াচ্ছে, গাড়ি দিকে যাচ্ছে, বুঝতে পারছি অনেক ক্লান্ত হয়ে গেছি। বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে এই বসলাম। আর আজকের মতো ব্লগ এইখানে। আর যদি তোমাদের এই ব্লগটা একটু হলেও যদি ভালো লেগে থাকে, কারণ প্রথম ব্লগ বুঝতেই পারছো, নার্ভাস এক্সাইটমেন্ট সব কিছু মিশিয়ে, তো অ্যাকচুয়ালি আমি যেভাবে কাটাই সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরেছি। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করতে অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট।